ক্যাপাসিট্যান্স এবং হচ্ছে ক্যাপাসিটার, এটা আমরা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, ক্যাপাসিট্যান্স জিনিসটা কি, বাট হোয়াট ইজ ক্যাপাসিট্যান্স অর হোয়াট ইজ ক্যাপাসিটার? ধরো সাপোজ তোমার কাছে একটা কন্ডাক্টর আছে। কন্ডাক্টর মানে ধরো একটা সেই লোহা হতে পারে, আয়রন হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে সেই কন্ডাক্টরে সাপোজ আমি যদি চার্জ দেওয়া হয়, তাই তো, যেই চার্জ দেওয়া হবে দেখা যাবে কি উইল সি দ্যাট এর পোটেনশিয়ালটা কী হচ্ছে, বাড়ছে। আবার যদি চার্জ কমিয়ে দিই তাহলে কি পোটেনশিয়ালটা কী হবে, কমে যাবে। ঠিক কীরকম, ধরো একটা বডি আছে, তাহলে সেই বডিতে যদি হিট দেওয়া হয় তাহলে তার টেম্পারেচার কী হবে, বাড়বে। ঠিক ব্যাপারটা সেম ঘটনা এখানে। তাহলে একটা ফর এ গিভেন কন্ডাক্টরের ক্ষেত্রে, তাই তো, গিভেন কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি চার্জ দিয়ে দিই তাহলে কী হবে, তার পোটেনশিয়ালটাকে হচ্ছে ইনক্রিজ করছে, তাই তো। এবার ধরো দুটো কন্ডাক্টর আছে, তাই তো, একটা ধরো আয়রন আছে, একটা ধরো অ্যালুমিনিয়াম আছে। তাহলে দুটো কন্ডাক্টর, দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তাহলে ডিফারেন্ট ম্যাটেরিয়ালে সেম অ্যামাউন্ট চার্জ দেওয়া হলো, তাই তো। ডিফারেন্ট ম্যাটেরিয়ালে কী হলো, সেম অ্যামাউন্ট চার্জ দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে কি মানে ইন দিস কেস পোটেনশিয়ালটা কি পুরো সেম ইনক্রিজ করবে? কোয়েশ্চেন, ইনক্রিজ করবে না। বিকজ কারণ হচ্ছে দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কী হয়, যদি আমি আলাদা আলাদাভাবে পোটেনশিয়াল মানে চার্জ এখানে দিয়ে দিই এখান থেকে, তাহলে তাদের পোটেনশিয়াল কিন্তু সেম ইনক্রিজ করবে না। কারণ এটা ডিপেন্ড করবে যে কন্ডাক্টর দুটো নেওয়া হয়েছে, তাহলে সেই কন্ডাক্টরের সাইজের উপর ডিপেন্ড করবে, তাই এরিয়ার উপর ডিপেন্ড করবে, আশেপাশে কোন মিডিয়াম রয়েছে, মিডিয়াম বলতে এটা কি এয়ার মিডিয়াম রয়েছে বা অন্য কোনো মিডিয়াম রয়েছে, তার উপর ডিপেন্ড করবে, তাই তো। ঠিক যেরকম কি হয়, দুটো ম্যাটেরিয়াল আছে, তাই তো, দুটো ম্যাটেরিয়াল, একটা ধরো লোহা আছে, একটা আয়রন আছে, একটা অ্যালুমিনিয়ামের আছে। দুটো যদি সেম অ্যামাউন্ট যদি হিট দিই, তাই তো, তাহলে কি দুজনের টেম্পারেচার সেম ইনক্রিজ করবে না। ঠিক সেম ঘটনা এখানেও হয়। দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল রয়েছে, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি সেম অ্যামাউন্ট চার্জ যদি দেওয়া হয়, তাই তো, তাহলে সাপোজ you have the two different materials and same amount of charge is given to the different materials, then the potential will increase, not same here, the potential same এখানে increasing the potential এখানে সেম হবে না, তাই তো। তাহলে কি দেখা যাচ্ছে একটা গিভেন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি চার্জ দেওয়া হয়, চার্জ যদি সাপ্লাই করা হয়, তাহলে তার পোটেনশিয়াল ইনক্রিজ করবে, তাই তো। তাহলে কি বললাম আমরা এখানে, আমরা দেখতে পাচ্ছি তাহলে ইফ কিউ অ্যামাউন্ট অফ চার্জ is given to the conductor, its potential increases, এই পোটেনশিয়ালটা কি হয়, ইনক্রিজ করে। অ্যান্ড দেখা যাচ্ছে যে কিউ প্রপোর্শনাল টু দা হচ্ছে ভি। হোয়াট ইজ ভি? পোটেনশিয়াল। সো কিউ প্রপোর্শনাল টু দা হচ্ছে ভি, এটা দেখা যাচ্ছে, রাইট। সো দিস ইজ প্রপোর্শনাল সিম্বল। আমরা এখানে কী করবো, এটা অমিট করবো, তাহলে কিউ প্রপোর্শনাল সিম্বল তুলে দেবো। ওকে, সো আফটার omitting the proportional symbol, here is a equal symbol along with the constant. Suppose this constant হচ্ছে c, right, তারপরে যা আছে তাই সেম আছে, এটা v হলো, রাইট। হিয়ার সিটাকে কি বলা হয়, সিটাকে বলা হয় এ কনস্ট্যান্ট, তাহলে সেই কনস্ট্যান্টের নাম বলা হচ্ছে ক্যাপাসিট্যান্স, এটা। তাহলে সিটাকে কি বলা হয়, সিকে বলা হয় ক্যাপাসিট্যান্স। ওকে, সি ইজ দ্য ক্যাপাসিট্যান্স। এই ইকুয়েশন থেকে দেখো কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু কি বললাম, সি ইকুয়াল টু বললাম কিউ বাই ভি, এইটা। তাহলে এইটাই হচ্ছে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, রাইট। এবার দেখো কিউ মানে চার্জ, ভি মানে পোটেনশিয়াল, রাইট, কিউ মানে ক্যাপাসিট্যান্স। তাহলে ইউনিট কী হবে, সি এর ইউনিট কী হবে, সি এর ডাইমেনশন কী হলে আমরা বার করবো। তাহলে নেক্সট হচ্ছে ইউনিট, তাহলে ইউনিট অফ সি, সি মিনস ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো।
সি এর ইউনিটকে বলা হয় এসআই থেকে বলা হয় ফ্যারাড এবং সিজেসি বলা হয়েছে স্ট্যাট ফ্যারাড। তাহলে এসআইতে কী বলবো, এসআই সিস্টেম দ্য ইউনিট হচ্ছে ফ্যারাড, FARAD, ফ্যারাড এটা লিখলেও হবে অথবা কি ক্যাপিটাল এফ লিখলেও হবে। অ্যান্ড সিজিএস সিস্টেমে কী হবে, সিজিএস সিস্টেম হচ্ছে স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, কী বলবো, স্ট্যাট ফ্যারাড, রাইট। নাও ডাইমেনশন অফ সি, ডাইমেনশন অফ সি, সি এর ডাইমেনশনটা কী হবে ভালো করে চেক করো। সি মানে এখানে কি আছে, সি মানে হচ্ছে এখানে কিউ বাই ভি, তাহলে কিউ এর ডাইমেনশন বাই কি ভি এর ডাইমেনশন। তাহলে আবার দেখো তো, এটা আমরা জানি কিউ সমান কি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, মানে কারেন্ট ইন্টু টাইম, চার্জ সমান কি কারেন্ট ইন্টু টাইম, রাইট। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী পেলাম, আই এর ডাইমেনশন কি, আই মানে অ্যাম্পিয়ার, রাইট। এটা মানে কি টি, টি মানে টাইম মানে টি, তাহলে কিউ এর ডাইমেনশন কী পেলাম এটি, রাইট। আবার লক্ষ্য করো ভি, ভি এর ডাইমেনশনটা কি, দেখো আমরা জানি ভি সমান কি, ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ। হোয়াট ইজ ডাব্লু, ডাব্লু ইজ দ্য ওয়ার্ক ডান, হোয়াট ইজ কিউ, কিউ ইজ দ্য চার্জ, রাইট। তাহলে আমরা ভি এর জায়গায় সি এর জায়গায় কী বসাবো, তাহলে সি সমান পেলাম, তাহলে সি ইজ ইকুয়াল টু পেলাম কিউ বাই ভি, অর কিউ বাই ভি বলতে কত, ভি বলতে হচ্ছে ডাব্লু বাই কিউ, তাহলে সেই কিউটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, কিউ হয়ে গেল এখান থেকে, রাইট। তাহলে এর ডাইমেনশন বসাও, আবার কি এর ডাইমেনশন বসাও, রাইট। আচ্ছা, তাহলে কিউ মানে কি আছে এটি বসিয়ে দিলাম, এ ইন্টু টি, তার কি হোল স্কয়ার, রাইট, বাই ডাব্লু মানে কি, ডাব্লু মানে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডানের ফর্ম মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি মাইনাস টু ইন্টু কি এল, তাহলে আমরা কী পেলাম, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে সি এর ডাইমেনশন, সো সি এর ডাইমেনশন ইজ এম মাইনাস ওয়ান, নিয়মটা নিচে উপরে গেলে মাইনাস ওয়ান গেলো, এল মাইনাস টু, আচ্ছা টি এখানে কি আছে মাইনাস টু আছে, উপরে গেলে কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেট কত হলো 4 হয়ে গেল, বাই কত হলো স্কোয়ার। তাহলে এইটা কি পেলাম, এটা করলাম সি ডাইমেনশন পেলাম। এবার যে সি কার উপর ডিপেন্ড করে, আচ্ছা রিলেশন দেখো, রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস সিস্টেম, সিজিএস এবং এসআই সিস্টেমের নাও উইল ডু দ্য রিলেশনশিপস বিটুইন দ্য এসআই সিস্টেম অ্যান্ড দ্য সিজিএস সিস্টেম। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, রাইট। এখানে 1 পুট করলাম, এখানে 1 পুট করলাম, এখানে 1 পুট করলাম, আলটিমেট কী হলো রেজাল্টটা একই থেকে গেল। সো সি মিনস ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্সের ইউনিট কি এসআই সিস্টেমে ফ্যারাড, আগেই বলে দিচ্ছি দেখো ফ্যারাড এখানে, তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু, রাইট, 1 কিউ, কিউ মানে চার্জ, তাহলে এসআই সিস্টেমে কিউ এর ভ্যালু, চার্জের ভ্যালু কত, চার্জের ভ্যালু দেখো লেখা আছে, হ্যাঁ দেখো চার্জ হচ্ছে কত, চার্জ হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, রাইট, 3 × 10⁹। তো এখানে কি বসাবে, এখানে বসাবে দেখো 1 কুলম, তাই তো, তাহলে 1 কুলম বাই 1 ভোল্ট, তাহলে 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু, কুলমকে কী করবো, কুলমকে আমরা সিজিএসে ট্রান্সফার করবো, তাহলে সিজিএসে, তাহলে 1 কুলম সমান কত ইএসইউ কুলম, তাহলে 3 × 10⁹ ইএসইউ চার্জ, তাই তো, ইএসইউ কুলম বাই 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট, 1 ভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/300 স্ট্যাট ভোল্ট, তাহলে পুট করে দিলাম, তাহলে 1/300 স্ট্যাট ভোল্ট। আফটার ক্যালকুলেট করলে কী পাচ্ছি, তাহলে 1 ফ্যারাড এই 300 উপরে চলে গেল, তাহলে কী হচ্ছে 9 × 10⁻11, তাহলে এটা হলো অ্যান্সার 9 × 10⁻11 কী হলো স্ট্যাট ফ্যারাড, তাহলে এটা হচ্ছে সিজিএস এবং কি এসআই সিস্টেমের মধ্যে রিলেশন।
ঠিক আছে। এবার নাও ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ক্যাপাসিট্যান্স, তাহলে ক্যাপাসিট্যান্স কোন কোন কোয়ান্টিটির উপরে বা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস affecting the capacitance, ঠিক আছে। আচ্ছা, কোনো কোয়ান্টিটি বা কোনো একটা ম্যাটেরিয়াল রয়েছে বা কন্ডাক্টর রয়েছে, তার যে ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করে তার শেপের উপর ডিপেন্ড করে, তার এরিয়ার উপর ডিপেন্ড করবে, কোন মিডিয়ামে রয়েছে সারাউন্ডিং মিডিয়ামে রয়েছে তার উপর ডিপেন্ড করে। তাহলে নাম্বার 1, ইটস ডিপেন্ডস আপন দ্য, তাহলে ইট ডিপেন্ডস অন shape and size of the conductor, ঠিক আছে। নাম্বার 2, it depends on the surrounding of the conductor, মানে কোন মিডিয়ামে আছে বা মিডিয়াম লিখে এখানে অন দ্য মিডিয়াম অফ দ্য কন্ডাক্টর, মানে কোন মিডিয়ামে রয়েছে, মিডিয়াম অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে প্রেজেন্স অফ দ্য আদার কন্ডাক্টর। নাম্বার 3 হচ্ছে ইটস ডিপেন্ডস অন দ্য প্রেজেন্স অফ আদার কন্ডাক্টর। এই তিনটের উপর এরা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর হচ্ছে, তাহলে সেই স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে তার ক্যাপাসিট্যান্স কত হবে, ঠিক আছে। তাহলে ক্যাপাসিট্যান্স হেডিং করছি অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর। তাহলে স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কত হয়, ঠিক আছে। দেখো চেক করো। তো ধরো এটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে, এই যে, রাইট। তাহলে সেই স্ফেরিক্যাল কন্ডাক্টরে সাপোজ চার্জ ইজ গিভেন প্লাস কিউ চার্জ ইজ গিভেন ওভার দ্য সারফেস, ওকে। সো লেট এ স্ফেরিক্যাল কন্ডাক্টর হুজ রেডিয়াস ইজ capital R, this is radius capital R, and capital Q charge is distributed over the surface। তাহলে এই যে ক্যাপিটাল কিউ দিচ্ছি, এখানে কি দেওয়া আছে, এখানে ক্যাপিটাল কিউ চার্জ কি হলো, এই সারফেসের উপরে দেয়া হলো, এইটুকু দেওয়া আছে, ওকে, গিভেন ডেটা। সো লেট এ spherical conductor of radius capital R and capital Q charge is distributed over the surface, over the surface, এইটুকু দেওয়া আছে, রাইট। আমাদের কী করা হলো, আমাদের বার করতে হবে এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের জন্য এই পয়েন্টে ক্যাপাসিট্যান্স কত হবে বা এই একটা ক্যাপাসিট্যান্স কত হবে। সো লেট আস অ্যাজুম, ফর কনভিনিয়েন্স লেট আস অ্যাজুম টোটাল চার্জ ইজ কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার। কী ধরা হলো, এই যে চার্জগুলো দেখছি, এই চার্জগুলো ধরা হলো সেন্টারে কী করা আছে, সেন্টারে কনসেন্ট্রেশন করা আছে ধরলাম। সো লেট আস assumed total charge, তাই তো, total charge is concentrated at center, তাহলে কী ধরা হলো, এখন তাহলে বর্তমানে কী ধরছি, বর্তমানে অ্যাট প্রেজেন্ট টোটাল চার্জ কোথায় রয়েছে, এই পয়েন্টে কিউ পয়েন্টে বা ও পয়েন্টে কী রয়েছে, টোটাল চার্জ রয়েছে। তাহলে বলো তো আমরা উই নো ফর এ চার্জ, এখানে চার্জ রয়েছে, তাহলে এই চার্জের জন্য যে কোনো ডিস্টেন্সে পোটেনশিয়ালের ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল টু 1/4 4/ε0 কিউ বাই আর,
ডিস্টেন্স বলতে এখানে এই যদি এই আর ডিস্টেন্স করে তাহলে কী হবে বাই আর হবে, যদি এই ডিস্টেন্স করে তাহলে কী হবে বাই সেই ডিস্টেন্সটা হবে অ্যাকচুয়ালি, রাইট? সো দ্য potential at a distance capital R is V is equal to 1/4 pi epsilon naught, right, Q by R, এটা ঠিক আছে। আচ্ছা, again we know C equal to Q by V, এটা আমরা জানি C equal to কত Q by V। তাহলে from these equations আচ্ছা Q সমান কত, Q সমান পেয়েছে C by V পেয়েছে, রাইট? এবার ভালো করে চেক করো, তাহলে C সমান হচ্ছে C is equal to Q by V, তাহলে Q is equal to Q, what is V? V হলো কত, V হলো এইটা 1/4 pi epsilon Q by R, তাহলে এখানে পুট করে দেবো, তাহলে 1/4 pi epsilon naught, রাইট, Q by R, রাইট, এখান থেকে তাহলে Q টোটাল উপরটা বাই যাবে, তাহলে 4 pi epsilon naught ইন্টু আর বাই কত কিউ, কিউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে সি সমান কত পেলাম, সি সমান পেলাম তাহলে 4 pi epsilon naught ইন্টু আর, এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো 4 pi epsilon naught এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য 4 pi epsilon naught, দ্য ভ্যালু অফ 1/4 pi epsilon naught ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 to the power 9 11, মনে পড়ছে? সো 10 to the power 9 ইন্টু 10 to the 9, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এইটা, দিস ইজ এ কনস্ট্যান্ট, রাইট, এই ভ্যালুটা দিস ইজ এ কনস্ট্যান্ট। সো এইখান থেকে আমরা কি বলতে পারি, উই মে কনক্লুড সি proportional to the key R. What is R? R is the radius of the conductor, spherical conductor. So we may conclude that the capacitance of a spherical conductor is directly proportional to the key radius of the spherical conductor. তাহলে একটা ম্যাটেরিয়াল দিয়ে যদি অঙ্ক দেওয়া থাকে, নিউমেরিক্যাল দেওয়া থাকে, দেওয়া আছে যে রেডিয়াস দেওয়া আছে, তা রেডিয়াস দেওয়া মানে কি দেওয়া আছে, সেই কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, বিকজ এইখান থেকে, রাইট? সো the capacitance of a spherical conductor, ঠিক আছে, of a spherical conductor is directly proportional to the radius of the conductor, এইটা ঠিক আছে। এবার যদি সার্কেল থাকে, সার্কেলও দেওয়া হবে, যা দেওয়া থাকবে, সিলিন্ডার থাকলে যাই থাকুক না কেন, আমার যদি সি দেওয়া থাকে, যদি দুটো আলাদা রেডিয়াস থাকে, তাহলে দুটো আলাদা রেডিয়াস মানে কি, ডিফারেন্ট রেডিয়াস মিনস হচ্ছে ডিফারেন্ট ক্যাপাসিট্যান্স, সেম ভ্যালুগুলো হবে অ্যাকচুয়ালি, ওকে, ঠিক আছে। নাও potential energy, the potential energy of a capacitance, okay, দেখো the potential energy, নেও the potential energy, ঠিক আছে, কি হবে ব্যাপারটা, ভেরি সিম্পল। তাহলে হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, ধরো একটা পোটেনশিয়াল, একটা বডি আছে আর একটা চার্জ বডি আছে, তাহলে সেই চার্জ বডিটা আমরা কী করলাম, ধরো প্রথমে একটা কিউ চার্জ দেওয়া হলো, কিউ চার্জ এখানে আছে, তাই তো, কিউ চার্জ আছে, তাহলে তার পোটেনশিয়াল কত, ভি, বিকজ উই নো ইফ এ বডি হ্যাজ চার্জ কিউ ইটস পোটেনশিয়াল ইনক্রিজেস ভি, তাহলে এখানে চার্জ কিউ আছে এই জায়গাটায়, নাও স্মল অ্যামাউন্ট চার্জ ডিকিউ যদি আমরা এখান থেকে দিই, এখান থেকে স্মল অ্যামাউন্ট চার্জ আবার এখানে দিচ্ছি এখানে, রাইট, তাহলে এখানে অলরেডি কিউ চার্জ রয়েছে, এখানে কি ডিকিউ চার্জ আবার এখানে দিচ্ছি, তাহলে এই চার্জ সেম চার্জ, তাহলে সেম চার্জ যখন আমি দিতে যাব, এ কী করবে, অপোজ করবে এখানে, বিকজ রিপালসান করবে, তাহলে সেই রিপালসানের এগেনস্টে কী করতে আমাকে দিতে হবে, তাহলে রিপালসানের এগেনস্টে যদি দিতে যাই, তাহলে কি ওয়ার্ক ডান করতে হবে, রাইট, দিস ওয়ার্ক ডান স্টোরড on the body
অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ধরো এটা একটা বডি আছে, তাহলে এই বডিতে ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে, তাহলে পোটেনশিয়াল কত ভি, রাইট। এবার যদি কি হলো স্মল অ্যামাউন্ট চার্জ ডি কিউ, তাই তো, স্মল অ্যামাউন্ট চার্জ যদি ডি কিউ যদি দিতে চায় তাহলে কি করতে হবে আমাকে, রিপালসিভ ফোর্স আছে, তাহলে সেই রিপালসিভ ফোর্সের এগেনস্টে কী করতে হবে, ওয়ার্ক ডান করতে হবে। দিস ওয়ার্ক ডান স্টোরড অ্যাজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ক্যাপাসিট্যান্স এখানে, রাইট। তাহলে লিখলো কি লিখবো, লেট এ বডি অফ চার্জ কিউ অ্যান্ড ইটস potential is V, এটুকু দেওয়া আছে। now if dq amount of charge is given to the conductor, work has to be done against this repulsive force, work has to be done, তাহলে work has to be done against the force, this work done stored as the potential energy, this work done stored as potential energy, ঠিক আছে। So we know work done dw, okay, so dw is equal to হচ্ছে potential into charge, তাহলে what is potential, তাহলে potential suppose হচ্ছে v, রাইট, পোটেনশিয়াল ভি। হোয়াট ইজ চার্জ কি চার্জ দিয়েছে এখানে দেখো ডি কিউ চার্জ দিয়েছি, তাহলে ডি কিউ। কেন এটা হলো, কারণ আমরা জানি ডাব্লু সমান আমরা উইনো ডাব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এটা সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে দেখো, এখান থেকে কিউ চার্জ যদি দেওয়া থাকে তাহলে সি সমান কত, সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি, এটা আমরা জানি, রাইট। তাহলে ভি সমান কত হচ্ছে এখান থেকে, তাহলে কিউ সমান কত ভি ইন্টু কিউ, রাইট, বা ভীষণ কত, ভীষণ হচ্ছে কিউ বাই সি, ডাইরেক্ট পাচ্ছে এখান থেকে। নেক্সট কি হচ্ছে দেখো, ডি ডাব্লু ইজ ইকুয়াল টু, সো হিয়ার ভি ইজ ইকুয়াল টু ভি মিনস কিউ বাই সি, তাহলে কিউ বাই সি ইন্টু ডি কিউ, রাইট। আচ্ছা, এবার স্মল কিউ চার্জ দিয়েছি, এবার যদি আমাকে অনেক চার্জ দিই, মানে ক্যাপিটাল কিউ চার্জ প্রসেস করতে কী করতে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, সো টোটাল ওয়ার্ক ডান, তাহলে টোটাল ওয়ার্ক ডান, তাই তো, ইন্টিগ্রেশন ডি ডাব্লু ইন্টিগ্রেশন 0 to q, তাহলে কিউ বাই সি ইন্টু ডি কিউ, সি ইজ দ্য কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আউটসাইড ইন্টিগ্রেশন, সো দিস ইজ ডাব্লু ইজ ইকুয়াল টু 1/c, রাইট, ইন্টিগ্রেশন কিউ ইন্টু ডি কিউ, লিমিট 0 to q, রাইট। তাহলে ডাব্লু ইকুয়াল টু কী পেলাম 1/c, তাহলে কিউ স্কোয়ার বাই 2, এটা যদি ইন্টিগ্রেশন করা হয়, ইফ দিস কোয়ান্টিটি ইজ ইন্টিগ্রেটেড দ্য আফটার দ্যাট উইল গেট এটা, ঠিক আছে। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু 1/c কিউ স্কোয়ার, সো ওয়ান টাইম কী করবে, আপার লিমিট বসাবে, একবার কি লোয়ার লিমিট বসাবো, তাহলে আপার লিমিট কত, আপার লিমিট কিউ স্কোয়ার বাই কত 2, এটা পেয়ে গেলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত পেলাম, সো পোটেনশিয়াল এনার্জি ডাব্লু আর ইউ, পোটেনশিয়াল এনার্জি ইউ কত পেয়েছি, হাফ কিউ স্কোয়ার বাই সি, তাহলে ইউ হাফ, কিউ মিনস দেখো কিউ ইজ ইকাল টু সি ইন্টু ভি, ফর্মুলা পুট করে দাও, তাহলে সি ইন্টু ভি তার হোল স্কোয়ার বাই সি, সো ইউ ইজ ইকাল টু হাফ সি ভি স্কোয়ার, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি।